নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে দারুণ একটা চিকেনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা তো চিকেন অনেক রকম ভাবে রান্না করে খাই, তবে একদম ভিলেজ স্টাইলে আজকে চিকেন কারি তৈরি করব, যেটা খেতেও হবে সুস্বাদু আর শরীরের জন্য হবে খুবই ভালো। শরীরের জন্য কেন ভালো হবে সেটা নিশ্চয়ই জানতে ইচ্ছে করে, তাহলে কিন্তু রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলেই এর উত্তরটা পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নেব সর্ষের তেল। 1/3 কাপ সর্ষের তেল নিয়ে নিয়েছি। এখানে প্রায় 70-80 গ্রাম মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ভেজে নেব আলু। 3টে বড় সাইজের আলু কেটে নিয়েছি 3 টুকরো করে, মোট 9 টুকরো আলু হয়েছে। আলুটাকে ভেজে নেব। আলু ভাজার সময় দিয়ে দেব 1/4 টিস্পুন পরিমাণে নুন আর দিয়ে দেব 1/4 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো। হাই ফ্লেমেই আলুটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে তেল থেকে ছেঁকে আলুগুলোকে তুলে নেব। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেই ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা, যার মধ্যে নিয়েছি ছোট এলাচ, দালচিনি, লবঙ্গ, গোলমরিচ। দিয়ে দেব 1/4 টিস্পুন গোটা জিরে, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। ফোড়নটাকে ফ্রাই করে নেব 10 থেকে 15 সেকেন্ড। এবারে এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ একটু মিহি করে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। এবারে ফ্লেমটাকে মিডিয়ামে করে পেঁয়াজটাকে ফ্রাই করব প্রায় মিনিট 5। পেঁয়াজ ভাজার সময় এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণে নুন, তাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণে চিনি। চিনি দেওয়াতে গ্রেভির কালারটা সুন্দর আসবে। এবারে পেঁয়াজটাকে 5 মিনিট মতন ফ্রাই করে নিয়ে ফিরে আসছি। পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। অন্যান্য দিনের মতো আমি কিন্তু আজকে আদা রসুনটা মিক্সিতে পেস্ট করিনি। আমি প্রায় 15 কোয়া মতন রসুন আর 1.5 ইঞ্চি একটা আদার টুকরো পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়ে সেটাকে শিল নোড়ায় বেটে নিয়েছি। এই রান্নার কিন্তু এটাই একটা বিশেষত্ব যে আদা রসুনটা কিন্তু শিল নোড়াতে বেটে দিতে হবে। আদা রসুন বাটার সঙ্গে সঙ্গে এর মধ্যে অ্যাড করে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। এবারে সবকিছুকে নাড়তে নাড়তে রান্না করব 4 থেকে 5 মিনিট, তারপর ফিরে আসছি। আদা রসুন আর টমেটো অ্যাড করার পর মিনিট 5 নাড়তে নাড়তে ভালো করে কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি বাটা মশলা অ্যাড করব, কারণ এই রান্নার যেটা বিশেষত্ব সেটা হলো এই রান্নাতে কোনো গুঁড়ো মশলাই আমি অ্যাড করব না। তার জন্য শিলনোড়াতে 1.5 টিস্পুন গোটা জিরে, 3 টিস্পুন গোটা ধনে, 5টা গোটা শুকনো লঙ্কা আর 5টা কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে নিয়েছি। তবে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কার পরিমাণটা কিন্তু নিজেদের স্বাদ মতন অ্যাড করতে হবে, সেক্ষেত্রে বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যেতে পারে। সেই মশলাটাই কিন্তু আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম। বাটা মশলার সঙ্গে সঙ্গে এখানে অ্যাড করে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন আর দিয়ে দেব 1/2 টিস্পুন চিনি। তবে নুন চিনির পরিমাণটা কিন্তু নিজেদের স্বাদ মতন অ্যাড করতে হবে। মশলার বাটিটা ধুয়ে তারপর অল্প একটু জল এর মধ্যে অ্যাড করে দেব। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে 5 মিনিট। মশলাটাকে নাড়তে নাড়তে কষাতে কষাতে যখন মশলা থেকে এরকম তেল ছাড়তে শুরু করবে, তখন বোঝা যাবে যে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এই সময় এর মধ্যে অ্যাড করে দেব চিকেন। আমি 800 গ্রাম মুরগির মাংস এর মধ্যে দিয়ে দিলাম, যেটাকে আমি ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম। এবারে ফ্লেমটাকে হাই করে দেব। তারপর মাংসটাকে নাড়তে নাড়তে মশলার সঙ্গে কষাতে কষাতে আরো মিনিট 10 রান্না করতে হবে। মাংসটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদও ততটাই ভালো হবে। হাই ফ্লেমে 10 মিনিট ভালো করে মাংসটাকে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দেব গরম জল। এই রান্নার কিন্তু এটাও আর একটা বিশেষত্ব যে গরম জল ব্যবহার করতে হবে। আর সঙ্গে সঙ্গে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। যেরকম আমরা গ্রেভি রাখতে চাই সেরকম জল অ্যাড করতে হবে। অ্যাকচুয়ালি ভিলেজ স্টাইল চিকেন কারিতে কিন্তু একটু ভালো মতো গ্রেভি থাকে, যেহেতু এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করা হয়,
তাই জন্য আমি একটু বেশি পরিমাণে জল দিলাম। আপনারা নিজেদের প্রয়োজন মতন জলটা অ্যাড করবেন। এবারে যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে তখন এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 15 মিনিট রান্না করতে হবে। 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিট পর ঢাকা খুলে ফেলবো। দেখে নিতে হবে চিকেন আর আলু সিদ্ধ হয়ে গেছে কিনা। আলুটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর চিকেনও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে ফ্লেমটাকে হাই করে 2 মিনিট এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ফাইনালি এর মধ্যে অ্যাড করব গরম মশলা বাটা। শিলনোড়াতে গোটা গরম মশলা কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি, যার মধ্যে নিয়েছি 4টে ছোট এলাচ, 2টো দালচিনির টুকরো, 3-4টে লবঙ্গ আর কয়েক টুকরো গোলমরিচ। এটাকেও আমি বেটে নিয়েছি শিলনোড়াতে একদম মিহি করে, সেটাই রান্নাতে দিয়ে দেব সবশেষে। এই বাটা গরম মশলার সুগন্ধ যখনই আপনি পাবেন তখনই বুঝতে পারবেন যে এই ভিলেজ স্টাইল চিকেন কারির টেস্ট কতটা ভালো হয়েছে। গরম মশলা বাটা অ্যাড করার পর ভালো করে মিক্স করে দেব, তারপর ওভেনটাকে অফ করে দেব। ব্যাস, ভিলেজ স্টাইল চিকেন কারি একদম রেডি হয়ে গেল। গরম গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করতে হবে। আর যেহেতু এই রান্নাতে সমস্তটা বাটা মশলা ব্যবহার করা হয়েছে, এর স্বাদ কিন্তু একদমই আলাদা হবে, যেটা আপনারা এর মধ্যে যদি বাড়িতে কোনোদিনও ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।